शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती। पापियों को पाप से है तारती। मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, बिगड़ी को बनाने वाला, बिगड़ी को बनाने वाला। सीताराम की राधे श्याम जी, सीताराम की राधे श्याम जी। प्रभु महिमा की आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती। पापियों को पाप से है तारती। मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, ओ बिगड़ी को बनाने वाला, ओ बिगड़ी को बनाने वाला। ए सुख करने दुख हरने, सुख करने मधुसूदन की आरती। पापियों को पाप। এই জন্যে বিশ্বামিত্র সঙ্গে করে নিয়ে চললেন জনকপুরের পথে। কিন্তু পথে যেতে যেতে অহল্যা পাশানি তার মুক্তির কাল সমাগত দেখে যেন বিশ্বামিত্র মুনি দেখলেন এই তো অহল্যার মুক্তির সময়, তাহলে এই সুযোগ কেন আর ছাড়া। রামচন্দ্রকে বললেন, রাম এই পাষাণ প্রতিমার উপরে তুমি একটু পা দাও। রামচন্দ্র বললেন, এই পাষাণটা কি? তাহলে ও তোমার একজন ভক্ত, তুমি ওর গায়ে একটু পা দাও। রামচন্দ্র জগৎ শিক্ষক, আচরণ করে জগৎকে শিক্ষা দেবেন। রামচন্দ্র তাই বলে বসলেন, গুরুদেব বাড়ি থেকে বেরোবার সময় মা সাবধান করে দিয়েছে, বলেছে বাবা তোকে না অনেক পাথর নুড়ি পূজা করে তবে তোকে পুত্ররূপে পেয়েছে। তুই যেন না জেনে শুনে বাবা কোনো নুড়ি বা পাথরের উপরে পা দিস না। সুতরাং গুরুদেব আগে বলুন এ পাষাণ প্রতিমা জিনিসটা কি? বিশ্বামিত্র চিন্তা করলেন, হায় যদি সত্যি কথা বলে দিই তাহলে যদি পা না দেয়, আবার যদি মিথ্যা বলি তাহলে মিথ্যা জনিত অপরাধ তো মহাপরাধ। সত্য সুন্দর ভগবান শিহরির সঙ্গে সত্য বলাই বিধেয়। সত্যই বল। যেই না বললেন রামচন্দ্র, এ সেই গৌতম পত্নী অহল্যা, যে গৌতম মুনির অভিশাপে পাষাণে পরিণত হয়ে তোমারই নাম মন্ত্র জপ করছে অন্তরে অন্তরে। সুতরাং তুমি একটু চরণ দিলেই ও জাগ্রত হয়। শুনে রামচন্দ্র একেবারে দুই হাত লাফ দিয়ে উঠলেন, সর্বনাশ! গুরুদেব এসব আপনি কি বলছেন? এই ব্রাহ্মণী জননীর গায়ে দেব আমি পা? এ জগতে ব্রাহ্মণী সপ্ত জননীর মধ্যে অন্যতমা। প্রথম হলো নিজের গর্ভধারিণী জননী, দ্বিতীয় হলো এই ব্রাহ্মণী,
তৃতীয়া রাজপত্নী, আর তারপরে ধেনু, ধাত্রী, পৃথ্বী, এরা সবাই সপ্ত জননীর মধ্যে। সুতরাং এর ব্রাহ্মণী তো সাক্ষাৎ সপ্ত জননীর মধ্যে অন্যতমা। আর বিশেষ করে ব্রাহ্মণীর গর্ভে তো মানুষের জন্ম হয় না, ব্রাহ্মণীর গর্ভেতে দেবতার জন্ম হয়। সুতরাং নরলোকে নরদেবতা হলো ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণীর গর্ভেতে যে দেবতার জন্ম, ব্রাহ্মণ দেবতার, তার গায়ে দেব আমি পা, সামান্য ক্ষত্রিয় অধম হয়ে। এই কি বলছেন গুরুদেব আপনি? তার মানে কি করে সমাজের মর্যাদা রক্ষা করতে হবে, সমাজ ধর্মের মর্যাদা আচরণের মধ্যে দিয়ে, তাই ভগবান শ্রী রামচন্দ্র জগৎকে শিক্ষা দিলেন। ভগবান শ্রী রামচন্দ্র অহল্যাকে চরণ দেবেন না, মুক্তিও হয় না। তাহলে বিশ্বামিত্র মুনি বললেন, তাহলে জননী যখন প্রণাম করতে পারবে তো? তাহলে হ্যাঁ, তা পারবো। তাহলে প্রদক্ষিণ করে প্রণাম করো। আর যেই না ভগবান শ্রী রামচন্দ্র প্রদক্ষিণ করে প্রণাম করতে গেলেন, ওই সাথে সাথেই তাই বিশ্বামিত্র মুনি পবনদেবকে স্মরণ করলেন। হে পবনদেব, আপনার কৃপা ছাড়া তো অহল্যার কিছুতেই এর পাষাণত্ব দূর হচ্ছে না। ভগবান শ্রী রামচন্দ্র এই প্রদক্ষিণ যে কালে করতে লাগলেন, মৃদুমন্দ ঘূর্ণিবার্তা সৃষ্টি করলেন পবনদেব। আর সেই রামচন্দ্রের চরণেত্থিত রেণু যেই না পাষাণ প্রতিমার উপর পতিত হলো, সঙ্গে সঙ্গে পাষাণ প্রতিমার মধ্যে প্রাণের সঞ্চার হলো, জাগ্রত হলো। জয় ভগবান রামচন্দ্র কি, জয় ভগবান শ্রী রামচন্দ্র কি। পূজা করলেন। श्रीरामचन्द्र कृपालु भजु मन हरन भव भय दारुणम्। श्रीरामचन्द्र कृपालु भजु मन हरन भव भय दारुणम्। नवकञ्जन चल कंज मुख कर कंज पद कंजारुणम्। सीताराम जय जय राम, सीताराम जय जय राम। कंदर्प अगणित अमित छवि नव नीलनी रद सुंदरम। पदपीत मानहु तरित रुचि शुचि नौमि जनक सुतावरम। भजु दीन बंधु दीनेश दानव रत्नवंशनिकन्दनम्। रघुनन्द आनन्द कन्द कौशल चन्द दशरथ नन्दनम्। जय जय राम सीताराम, जय जय राम सीताराम। श्रीमुकुट कुंडल तिलक चारु उदारु अंग विभूषण। आजान भुज शर चाप धर संग्राम जित खर दूषण।
प्रीति भगति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम मम हृदय कंज निवास कुरुता मादि धन गुंजन मनुजागिरा चिउ मिलोगी सोबरु सहज सुंदर सावरु करुणा निधान सुजान शील स्नेहु जानत रागरु एहि भांति गौरी असीस सुनि सिया सहित हिय हरसिति गली तुलसी भवानी पूजी पुनि पुनि मुदित मन मंदिर चली श्री रामचंद्र कृपालु भजु मन भरन भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम जय जय राम सीताराम जय जय राम श्री राम जय जय राम सीताराम जय जय राम सीताराम श्री रामचंद्र कृपालु भजु मन भरन भव भय दारुणम श्री रामचंद्र कृपालु भजु मन भरन भव भय दारुणम। बोली रामचंद्र भगवान की। भगवान श्री रामचंद्र की অহল্যা জননী তাই পূজা করলেন, পাদ্য অর্ঘ্য দিয়ে আরাধ্য দেবতাকে পেয়ে গৃহেতে নিলেন। ভগবান শ্রী রামচন্দ্র অহল্যা জননীকে মুক্ত করে ওইখান থেকে চললেন জনকপুরের পথে। জনক নন্দিনী সীতা দেবী পুষ্পবনেতে পুষ্প চয়ন করছিলেন, আর ভগবান শ্রী রামচন্দ্রকে আগত দেখে সীতা দেবী দেখেই বুঝলেন এই আমার নিত্য প্রভু। সীতা দেবী তাই পুষ্প চয়ন করে নিয়ে মা অম্বিকা দেবীর মন্দিরে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রার্থনা জানালেন, মাগো নিত্য প্রভুর চরণে যেন আমার আশ্রয় লাভ হয়। মা ভবানী বললেন, কোনো চিন্তা নাই মা, তো আমি সকল প্রকার সুব্যবস্থা তোমার জন্য করে রেখেছি, কিন্তু ইতিমধ্যে হুঙ্কার ছাড়লো কামাচারী রাবণ, আমি হরধনু ভঙ্গ করে সীতা গ্রহণ করব। তার মানে জনক রাজা কন্যার বিবাহের জন্য পণ রেখেছিল ধনুক ভাঙা পণ। ধনুক ভাঙা পণ মানে ধনুকটা কার? বলে যে ধনুকটা রেখেছিল, ধনুকটা হলো মহাদেবের, হরের ধনুক। হর মানে না, যে মহাদেবের রোষানলেতে কামদেব ভস্মীভূত হয়েছিল। কোন কামদেব? কামদেব কিন্তু দুইজন আছে, এক প্রাকৃত জগতের দেবতা কামদেব, আর হলো অপ্রাকৃত কামদেব। অপ্রাকৃত কামদেব সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। এই প্রাকৃত কামদেবের দেহটা এইখানে মহাদেবের রোষানলেতে ভস্মীভূত হয়েছিল। যখন মহাদেবের রোষানলে ভস্মীভূত হলো, এই তখন ও কামদেবের স্পর্ধা আরো বর্ধিত হলো। সেজন্যে সেই মহাদেবের, মহাশক্তিশালী মহাদেবের
এই যে ধনুকটা এখানে রেখেছিলেন কি মহারাজ জনক, এই হরের ধনুক যিনি ভঙ্গ করতে পারবেন তার হস্তেই আমি কন্যা সম্প্রদান করব। কেন না জগতের শ্রেষ্ঠ বীর স্বরূপে যাকে আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখব তাকেই আমি কন্যা সম্প্রদান করব। কিন্তু আজকে যারা হরধনুক ভঙ্গ করতে যাচ্ছেন সারা পৃথিবীর রাজন্যবর্গ রাজকুমারগণ, এরা কি জন্যে এসেছেন না সীতা আমি গ্রহণ করব রূপ এই কামনায় বশীভূত হয়ে। ধনুকটা কার? ধনুকটা হরের। তার মানে কামকে যিনি ভস্মীভূত করেছিলেন। আসছে কারা ধনুক ভাঙার জন্যে? বলে কামে মোহিত যারা। তাই সেই কামে মোহিত গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কামাচারী রাবণ। হুঙ্কার ছাড়লো আমি হরধনু ভঙ্গ করে সীতা গ্রহণ করব। এখন কামাচারী রাবণ যদি এই সংকল্প করে সবার মধ্যে প্রবেশ করে, তা কার সাধ্য আছে রাবণকে নিবৃত্ত করে? কিন্তু পার্বতী দেবী ক্ষেপে গেলেন। পার্বতী দেবী ক্ষেপে গিয়ে মহাদেবকে বললেন, দেখো তোমার এই অভিমানী শিষ্যটার এই অহংকার কিন্তু আমার একদম সহ্য হয় না। খবরদার তোমার এই ধনুক যেন ওই তোমার অভিমানী ওই শিষ্যটা যেন ভঙ্গ করা তো দূরের কথা, মাটি থেকে যেন এক তিল নাড়াতে না পারে। তোমার অনুচর ভূত প্রেতদের বলো ওরা যেন অদৃশ্যে ওতে ভর করে বসে থাকে। এই যদি বলা, কি শব্দ হচ্ছে এটা? কেন এটা নড়াচড়া দিচ্ছেন? সেজন্যে কামাচারী রাবণ এই অভিমানে যখন ওই সভাতে প্রবেশ করলো, আর প্রবেশ করে যেই না ওই হরধনু উত্তোলন করতে গেল, উত্তোলন করা তো দূরের কথা, এক তিল মাটি থেকে এসে নাড়াতে পারল না। অপমানে অভিমানে তখন মাথা নিচু করে ফসফস করতে করতে সভা ত্যাগ করলো। এখন কামাচারী ত্রিলোক বিজয়ী দশানন যদি এইভাবে অপমানিত হয়ে চলে এলো, আর কোন রাজকুমার যাবে ওই হরধনু তুলতে? কে যাবে? আর সেই জন্য কেউ আর ওদিকে এগোচ্ছে না। যদি না এগোচ্ছে তাহলে জনক রাজা হাউতাস করে উঠল, হায় রে, তাহলে কি আমার কন্যার স্বয়ম্বর সভা পূর্ণতা লাভ করবে না? পৃথিবী কি বীর শূন্য হয়ে গেল? এতদিন শুনেছি শাস্ত্র বাক্যেতে বীরভোগ্যা বসুন্ধরা, কিন্তু আজ কি সত্যি সত্যি বীর শূন্য হয়ে গেল? আর এই কথা যেই না শুনল ওই সভাস্থিত রঘুবংশীয় দুই কুমারের মধ্যে কনিষ্ঠ পুত্র লক্ষণ সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর অভিমানে উঠে দাঁড়িয়ে পড়ল। কেন? সাবধান হে মহারাজ জনক, খবরদার দ্বিতীয়বার যদি তুমি শুনিয়েছ যে পৃথিবী বীর শূন্যা, তোমার জিহ্বা ছেদন করব আমি। কেন? নেই, লক্ষণ হলো অনন্তের প্রতীক। যে অনন্ত দেব এর শত ফনার মধ্যে একটি ফনাতে মাত্র পৃথিবীকে মস্তকে ধারণ করে রেখেছেন। এ হেন অনন্ত দেব এর এ প্রতীক হলো লক্ষণ। সুতরাং তার এই ক্ষমতা আছে, এটা ঠিক। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র সঙ্গে সঙ্গে লক্ষণকে শান্ত করে বসালেন। ছি লক্ষণ, এমন স্পর্ধা প্রকাশ করতে নেই। কেন?
না এই সভাতে যে আছে গুরুস্থানীয় মহা মহা মুনি ঋষি তেজস্বী মুনিবৃন্দ, তাদের আদেশ নির্দেশ ছাড়া আমরা তো এই কার্য সাধন করতে পারি না। সঙ্গে সঙ্গে লক্ষ্মণকে তাই শান্ত করে বসালেন। বিশ্বামিত্র মুনি এইবার রামচন্দ্রকে আদেশ করলেন, রাম যাও হরধনু উত্তোলন করো। এই কথা যখন শুনলেন আদেশ প্রাপ্ত হয়ে রামচন্দ্র তাই ধনুকের কাছে গিয়ে প্রথমত মণিবৃন্দকে প্রণাম করলেন। কেন? জগৎকে শিক্ষা দিলেন কোনো শুভ কর্ম, কোনো মহৎ কর্ম যদি সাধনের ইচ্ছা কখনো হয়, সর্বাগ্রে গুরুদেব এবং গুরুস্থানীয় বৈষ্ণব মুনিবৃন্দের চরণে শরণাগত হয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করো। কেন? মহতের আশীর্বাদ ছাড়া কোনো দিন জীবনে কোনো শুভ কর্মেতে কোনো শুভ সংকল্প সুদৃঢ়তা লাভ করে না। শুভ কর্ম সুন্দর রূপে সম্পাদন করা যায় না। এই জন্যে মুনিগণের চরণে গিয়ে প্রণত হয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করলেন। শ্রী পুরী জনসহিত কৃষ্ণ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ শ্রী চক্ষুর্মিলিতং তস্मै শ্রীগুরবে वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शंकर संस्कारनाथ साई गौरव साई चपाई शेषकला सन्निधानंदरम शरणं नमस्ते। अनार्पित चरिचिरा करुणावतीर्णकल्प समर्पयितुमुन्नतोज्ज्वलरसां भक्ति श्रियं हरिपुरसुन्दरद्युतिकदम्ब सन्दितः सदा हृदयकन्दरे स्फुरतु नः शचीनन्दनः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्ते। यत्कीर्तनं स्मरणं यदीक्षणं यद्वन्दनं यश्रवणं यदर्हणं लोकस्य सतो विघ्नकल्मषं तस्मै सुभद्रस्य नमो नमः। ताप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते प्रणमामि हरि। महाभावस्वरूपी तं कृष्ण प्रिया प्रियोषि प्रेम मुक्ति प्रदे देवी राधिकां नमामः। रसाभिलाषो वसतिश्चादिन्द्रात् तुदिशङ्गी सरोज सेवा लभ्या चतुं संकृपया कवै वृन्दे नमस्ते चरणारविन्दे। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् सनातनं नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। राधे ब्रजदेवी चलनिते नंद सुनकुत श्री गोवर्धन कल्पपादतले कालिंदी वन्दित गो संताति सर्वत ब्रज प्रेखे दैमा वंदे रूप सनातनं श्री भगवान्।
হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দি অন্তি করি দাস। হইয়াছেন হইবেন প্রভুর যত জন, সবে মিলি মোর মাঝি রাখে চরণ। দুর্গমে প্রতিমান বিশ্ব স্কল পদবতের মোহ, সকৃপা যষ্টিদান সন্ত সন্ত পুত্রেতি তন্ময়তয়া পরববিনে তমাদিদেবা করুণানিধান তমালবর্ণ শ্বেতাবতার অপার সংসার সমুদ্র সেতু ভজময়ী ভাগবত স্বরূপম ভজময়ী ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তি বনস্তি বনস্তি গতি। শ্রী গুরু চরণ কমল বন্দনা করি, নিত্য লীলা প্রবিষ্ট পরমহংস পরিত্রাণ শ্রী চিদম্ব শ্রীমদ ঋষিকানন্দ গোস্বামী মহারাজের অদ্ভুত চরণ আমার হৃদয়স্থ অনন্ত পুষ্পাঞ্জলি নিবেদন করিতে পুষ্পাঞ্জলি। অতঃপর সগোষ্ঠী সপাস জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীল প্রভুপাদের চরণ কমলে অনন্ত অনন্ত দণ্ডবৎ প্রণাম ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিতে পুষ্পাঞ্জলি। সবাই উপস্থিত হতে পাওয়া বৈষ্ণব মণ্ডল, সাধু সজ্জন মণ্ডল, স্নেহময় করুণাময় মাতা সকলকে জানাই সকলের সম্মান। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণায় আমরা গতদিন পর্যন্ত শ্রবণ করেছিলাম ভগবান শ্রী রামচন্দ্র জনকপুরে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র উপস্থিত হয়েছেন এইটা জেনে জগন্মাতা সীতা দেবী মা মহামায়ার চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করে প্রার্থনা করলেন, মাগো নিত্য প্রভুর চরণ তলে যেন আমার ঠাঁই হয়। মা মহামায়া প্রতিশ্রুতি দিলেন, হ্যাঁ কোনো চিন্তা নাই মা, আমি সব ব্যবস্থা সম্পূর্ণ করে রেখেছি। কিন্তু কামাচারী রাবণ হুঙ্কার ছেড়ে বলল, হরধনু আমি উত্তোলন করব। তো ত্রিলোক বিজয়ী দশানন যদি সে যদি বলে তো কাকে তাকে নিবারণ করে কার সাথে? রাবণ যখন গিয়ে হরধনু উত্তোলন করতে গেল, কিন্তু এক ছিল ও সরাতে পারল না, উঁচু করা দূরের কথা। এই যদি হলো অপমানিত অভিমানী রাবণ, অপমানী মাথা নিচু করে ফুসফুস করতে করতে সভা ত্যাগ করল। তো ত্রিলোক বিজয়ী দশানন যদি এইভাবে অপমানিত হলো, আর কোন রাজকুমার সেখানে যাবে? কেউ যাচ্ছে না।
কোন রাজকুমার সেখানে আর সাহস পাচ্ছে না যেতে। এইটা দেখে জনক রাজা হাহুতাশ করে উঠল, হায় তাহলে কি আমার কন্যার স্বয়ংবর সভা পূর্ণ তালাক করবে না? আমার কন্যার কি বিবাহ হবে না? পৃথিবী কি বীর শূন্য হয়ে গেল? হায় সঙ্গে সঙ্গে অনন্ত দেবের প্রতি লক্ষণজি উঠে দাঁড়িয়ে বললেন, সাবধান বৈদেহী জনক, দ্বিতীয়বার যদি কথা উচ্চারণ করেছো পৃথিবী বীর শূন্য, আমি তোমার জিহ্বা ছেদন করব। কেন? এই সভাতে অবস্থান করছে রঘুবংশীয় কুমারদ্বয়, সুতরাং দ্বিতীয়বার উচ্চারণ করবে না যে পৃথিবী বীর শূন্য। যদি এই কথা বলা, সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র তাকে শান্ত করে বসালেন। ছি লক্ষণ, এই কথা বলতে নেই। কেন না, এখানে যে আছেন গুরুস্থানীয় মুনিবৃন্দ, তাদের আদেশ নির্দেশ বাদ দিয়ে আমরা কি কখনো এই হরধনু উত্তোলন করতে পারি? লক্ষণকে তাই শান্ত করে বসালেন। লক্ষণকে যদি শান্ত করে বসালেন, এইবার বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে বললেন, রাম যাও হরধনু উত্তোলন করো। রামচন্দ্র হরধনু উত্তোলন করতে গেলেন। প্রথমত মুনিবৃন্দকে প্রণাম করলেন। মুনিবৃন্দকে প্রণাম করে তাদের আশীর্বাদ দিলেন। জগৎকে কি শিক্ষা দিলেন? না কোন শুভ কর্ম, শ্রেষ্ঠ কর্ম সাধনের পূর্বে গুরুজনের তথা যারা গুরুদেব, শিক্ষাগুরু, পিতামাতা, এদেরকে সশ্রদ্ধ প্রণতির মধ্যে দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়ে তবেই সেই শ্রেষ্ঠ কর্ম সম্পাদনে ব্রতী হতে হয়। তিনি যদি না শিক্ষা দেবেন, জগৎ শিখবে কোথা থেকে? এ পর্যন্ত আমরা গতদিন শ্রবণ করেছিলাম। আসুন ভগবান শ্রী রামচন্দ্র এইবার গিয়ে হরধনুর কাছে গেলেন। হরধনুকে প্রণাম করলেন। প্রণাম করে তাকে প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করে এই হস্ত প্রসারিত করলেন। রামায়ণ বর্ণনা দিচ্ছেন যে ভগবান রামচন্দ্রের হাতে হরধনু যেন ফুলের মতো উঠে এলো। অতি সহজে তাতে যেরকম করে টঙ্কার দিলেন, আর টঙ্কার দেওয়ার সাথে সাথে হরধনু দ্বিখণ্ডিত হয়ে গেল। ভয়ঙ্কর ত্রিলোক প্রকম্পিতকারী শব্দ সুমেরু পর্বত থেকে পরশুরাম এই শব্দ শুনতে, শব্দ যদি শোনা, ওইখান থেকে ভয়ঙ্কর অভিমানে নিশ্চয়ই গুরুদেবের ধনুক ভঙ্গ হলো। কার এত বড় স্পর্ধা! এখনো সেই ক্ষত্রিয় অধর্মনের এই প্রকার স্পর্ধা। ওইখান থেকে তীর বেগে ছুটলেন। এদিকে কি হলো? ভগবান শ্রী রামচন্দ্র যদি হরধনুতে এইভাবে দ্বিখণ্ডিত হলো, সীতা দেবী সখীগণ পরিবেষ্টিতা হয়ে পরমাল্য নিয়ে প্রস্তুত ছিলেন। পরমানন্দে তাই এসে উপস্থিত হলেন রামচন্দ্রের চরণ সন্নিধিতে। কিন্তু রামচন্দ্র তো দীর্ঘদেহী রামচন্দ্রের গলায় পরমাল্য দেবে কি করে? আর রামচন্দ্র মাথা নিচু করবেন না।
মাথা নিচু যদি না করে তাহলে তো বনমাল্য দিতে পারে। সেই জন্য সংকটমোচন লক্ষণ এখানে উপায়। সংকটমোচন লক্ষণ দেখলেন দাদা এত বড় কীর্তি সাধন করেছে, হরধনু ভঙ্গ করেছে, দাদাকে তো একটা প্রণাম করা দরকার। লক্ষণ তাই সাষ্টাঙ্গী ভগবান শ্রী রামচন্দ্রের চরণেতে প্রণত হলেন। এখানেও শিক্ষণীয় বিষয় কি যে বৈষ্ণব প্রণামটা কেমন হবে এটা শিক্ষা দিবে। আমরা মহাপ্রভুর শিক্ষাষ্টক যারা আস্বাদন করি, শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকে তিনি বলে দিয়েছেন ত্রিনাদপি শুনেছেন তরণীব সহিষ্ণুনা অমানিনা মানবেন কীর্তনীয় সদা হরি। কিন্তু এটা তো কেবল মুখস্থ বলার কথা, তাই বল, কিন্তু বস্তুত কি বুঝি যে ত্রিনাদপি শ্লোকের তাৎপর্যটা কি? ত্রিনের চাইতেও শুনেছি হবে বৈষ্ণব চরিত্র। সেটা কেমন না লক্ষণ সেইটা আচরণের মধ্যে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। লক্ষণ কে না বৈষ্ণব চূড়ামণি অনন্ত দেব, যিনি নিজেকে কৃষ্ণ দাস বলে অভিমান করেন। হ্যাঁ, চৈতন্য শাস্ত্র আমাদের এইরকমই কথা শুনিয়েছেন। আনের কি কথা স্বয়ং বলদেব মহাশয়, যার ভাব শুদ্ধ সখ্য বাৎসল্যাদিময়, তিহ করেন কৃষ্ণের দাস ভাবনা, কৃষ্ণ দাস ভাববিনু আছে কন্যা। সুতরাং কৃষ্ণ দাস এই অভিমান যার মধ্যে আছে, তিনি কিভাবে বৈষ্ণব চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করবেন, এটি মহাপ্রভু যেমন শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকে বললেন, লক্ষণ সেইটা আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। তার মানে ত্রিনের চাইতেও সুনীচ হবে বৈষ্ণবের মাথা। যদি কেউ তৃণ আচ্ছাদিত মেঠো পথে গ্রামের মধ্যে প্রবেশ করে, তো তৃণের উপরে যদি পা দেয় তাহলে তৃণ স্বাভাবিকভাবে মাথা নিচু করবে, পা তুলে নিলে আবার তৃণ মাথা উঁচু করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু বৈষ্ণব চরিত্র বর্ণনা করতে গিয়ে জগৎগুরু বিশ্বপিতা শ্রী গৌর সুন্দর বললেন ত্রিনাদপি শুনেছি। তার মানে বৈষ্ণবের মাথা যদি একবার কোন বৈষ্ণবের চরণে, ইষ্টের চরণে, আরাধ্য বস্তু গুরুদেবের চরণে প্রণত হয়, যতক্ষণ সেই শ্রেষ্ঠ বৈষ্ণব মাথা না তুলতে বলছেন বা যতক্ষণ তিনি না তুলছেন, ততক্ষণ বৈষ্ণবের মাথা উঁচু হবে না। তৃণের উপরে পা তুলে পা সরিয়ে দিলে তৃণ মাথা উঁচু করে, কিন্তু বৈষ্ণবের মাথা যদি কোনো বৈষ্ণবের চরণে নিচু হয়, যতক্ষণ প্রণম্য বৈষ্ণব না তাকে তুলছে, ততক্ষণ বৈষ্ণব মাথা তুলবে না। লক্ষণও তাই পড়ে রইল। লক্ষণও মাথা নিচু করে যদি পড়ে রইল, নটনরণ চরণ রামচন্দ্র দেখছে মহা মুশকিল, একে তুলতেই হবে। ভগবান জি তার বাহু যুগল ধরে ওঠো ভাই ওঠো, লক্ষণ ওঠো। আর সেই সম্পর্কে সীতা দেবীও বাদ বাকি কাজটা সম্পূর্ণ করে দিলেন। আর যদি একবার রামচন্দ্রের বলদেশে সীতা দেবী এন বরমাল্য পরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত সভা রাম সীতার জয়ধ্বনি উলুধ্বনিতে পূর্ণ করল। জয় রাম সীতা কি, জয় রামচন্দ্র ভগবান কি। সুতরাং
এত আনন্দ এই কেবল রেজিস্ট্রি হলো, এখনো আনুষ্ঠানিক বিবাহ বাকি আছে। এই আনন্দের ঢেউ গিয়ে লাগলো অযোধ্যার কূলে। মহারাজ দশরথ এই আনন্দ সংবাদ শ্রবণ করে পরমানন্দে বাকি দুই পুত্র এবং অমাত্যবর্গগণ সঙ্গে দ্রুত এসে উপস্থিত হলেন এহেন জনকপুরে। যদি এসে উপস্থিত হলেন মহা সমারোহের সঙ্গে, তাই রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর শুভ পরিণয় সুসম্পন্ন হল। লক্ষ্মণের সঙ্গে উর্মিলার বিবাহ হলো। আর ওই যে জনক রাজার ভ্রাতা কুশধ্বজের দুটি কন্যা ছিল, মান্ডবী এবং শ্রুতকীর্তি। এই মান্ডবী এবং শ্রুতকীর্তির সঙ্গে ভরত এবং শত্রুঘ্নের শুভ বিবাহ সুসম্পন্ন হল। তাই পরমানন্দে মহারাজ দশরথ চার পুত্র বধূকে নিয়ে আজকে তাই অযোধ্যা নগরীতে যাত্রা করলেন। অযোধ্যার প্রজাগণ এহেন নূতন পুত্রবধূগণকে পেয়ে মহা আনন্দে একটু মহা মহোৎসবের মধ্যে দিয়ে তাদের সেই আনন্দ পিপাসা নিবৃত্তি করলেন। আপনারা নিতান্ত একটু সেই বিবাহ বাড়ির আনন্দের একটু উপভোগ করুন। পরবর্তী বিষয় এগিয়ে যাব। জয় ভগবান শ্রী রামচন্দ্র কি, জয় রাম সীতা কি। आओ मेरी सखी मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, अरे मुझे रामचंद्र की दुल्हन बना दो, अरे रामचंद्र की दुल्हन बना दो। सत्संग